কক্সবাজার সমুদ্র সৈকতের যে শৈবাল পয়েন্ট আছে সে পয়েন্টে শখের বসে মাছ ধরতে গিয়ে সাগরে এক 60 বছরের বৃদ্ধা নিখোঁজের যে খবর আমরা পেয়েছি সে খবর পেয়ে আমরা এখানে ছুটে এসেছি। ইতিমধ্যে তার যে আত্মীয় স্বজন তারা এসেছে এবং আমরা যে তথ্যটুকু পেয়েছি নুরুজ্জামান নামে এক 60 বছরের বৃদ্ধা, তিনি মূলত একজন মুদির দোকান ব্যবসায়ী। তার বাড়ি হচ্ছে পশ্চিম বাহাতছড়া। তিনি আজকে শখের বসে এই কক্সবাজার সমুদ্র সৈকতের যে শৈবাল পয়েন্ট আছে সেখানে মাছ ধরতে এসেছিল। পরবর্তীতে গিয়ে আজকে ঠিক 2:30টার দিকে তিনি নিখোঁজ হয়ে পড়ে। পরবর্তীতে তার সাথে যারা ছিল সে মানুষগুলো যখন পরিবারকে খবর দেয় তখন তারা ইতিমধ্যে এখানে এসেছে। ইতিমধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি সিসেফ লাইফগার্ড কর্মী যারা আছে তারাই কিন্তু এসেছে, তারা অনেক খোঁজ খবর নিচ্ছে আসলে। কিন্তু এখনো পর্যন্ত প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হয়ে গেল বৃদ্ধা যে নুরুজ্জামান তার কোনো হদিস মিলেনি এবং তার সাথে থাকা জাল সহ তিনি একেবারে নিখোঁজ হয়ে গেছে। আমরা জানি যে কক্সবাজারের যে বিভিন্ন পয়েন্টে রিপ কারেন্ট আছে যার কারণে অনেক সময় মানুষ নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়ে থাকে। তবে ধারণা করছে এই রিপ কারেন্টে পরে হয়তো নুরুজ্জামান নিখোঁজ হয়েছে। ইতিমধ্যে নুরুজ্জামানের যে আত্মীয় স্বজনগুলো আছে তারা এখানে উপস্থিত রয়েছেন, তারা অনেক খোঁজাখুঁজি করছে আসলে। তার পরিবারের কথা যদি বলি, তার পরিবারের লোকজন একদম কান্নায় ভেঙে পড়েছে এখানে, এরকমটা দেখেছি। এবং বৃদ্ধা নুরুজ্জামানের যদি পরিচয় বলি, তার পরিচয় নুরুজ্জামান একজন 60 বছরের বৃদ্ধা, তিনি পশ্চিম বাহাতছড়া এলাকার বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি তার 2 সন্তান এবং 1 মেয়ে। এছাড়া তিনি একজন মুদির দোকান ব্যবসায়ী। অনেক খোঁজাখুঁজি করছে তার পরিবার। পাশাপাশি এখানে যারা সিসেফ লাইফগার্ড কর্মী আছে তারা কিন্তু খোঁজখবর নিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তার হদিস পাওয়া যাচ্ছে না। তবে আমরা প্রায় সময় দেখে আসলে সাগরের বিভিন্ন পয়েন্টে অনেক মানুষ নিখোঁজ হয়ে পড়ে, কেউ জীবিত হয়ে পড়ে, আবার কেউ মৃত অবস্থাকে উদ্ধার করা হয়। মূল কারণ হচ্ছে এই সাগরে বিশেষ করে এই শৈবাল পয়েন্টে রিপ কারেন্ট আছে, যে রিপ কারেন্টে যখন একটা মানুষ পড়ে তখন এই সাগর থেকে উঠে আসা অনেকটা দুঃসাধ্য ব্যাপার হয়ে পড়ে, যার কারণে বেশিরভাগ মানুষ রিপ কারেন্টের পরে মৃত্যুবরণ করে। তবে আমরা এখানকার যে স্থির চিত্র, এখানকার যে পরিবেশ, আমরা বাহাতছড়ার অনেক মানুষ এবং বৃদ্ধা যে নিখোঁজ হয়েছে নুরুজ্জামান তার যে আত্মীয় স্বজন এখানে এসেছে, তার পরিবারের লোকজন এখানে এসেছে, তাদের যে অবস্থা আসলে একদম কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। আমরা একটু সামনে আগাতে চাই, এখানে নুরুজ্জামানের যে আত্মীয় স্বজন আছে তাদের সাথেও একটু কথা বলবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা সিসেফ লাইফগার্ড কর্মীদের একটি টিম জেট স্কির সাহায্যে এই বৃদ্ধা নুরুজ্জামানকে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত তার হদিস পাওয়া যায়নি। এবং আজকে 2:30 সময় এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু সামনে নুরুজ্জামানের যে আত্মীয় স্বজন কিংবা তার পাড়ার প্রতিবেশী যারা আছে তাদের সাথে একটু কথা বলবো। এবং আমরা দেখতে পাচ্ছি নুরুজ্জামানের যে আত্মীয় স্বজনগুলো আছে তারা সবাই এখানে উপস্থিত রয়েছেন, খোঁজাখুঁজি করছে বিভিন্ন পয়েন্টে, তারা খোঁজ নিচ্ছে এবং কিন্তু এখনো পর্যন্ত তার যে খোঁজ পাওয়া যায়নি। এবং তাদের পরিবারের যে দাবি, তিনি একজন মুদির দোকান ব্যবসায়ী এবং তার 2 সন্তান এবং একটা মেয়েও রয়েছে, এরকম বিষয় তারা আমাদের জানিয়েছে। আমরা একটু কথা বলি ভাই। আমার বড় ভাই ওই জাল মারতে গেছিল এখানে সাগরে, জাল নিয়ে ওইখানে বাড়া ছিল, তো বাড়ার সময় নাম ছিল, জোয়ারের পানি আসা ওই এটা পুরাই গেছিল পানি, এই সময় পানি নিয়ে গেছে। উনি দোকান করে, একটা ছোট দোকান করে তুলি কন্যার, মাছ ধরতে সবসময় আসে, 1 দিন পর 2 দিন পর সবসময় মাছ খায়। হ্যাঁ, বসে থাকলে মতো জাল নিয়ে চলে আসে সাগর। এটা 3টার দিকে, আজকে 3টার দিকে পাইছিতে। মনে করেন লোকজন এখানে ওনার পরিচিত ছিল না, এরা মানে ঘর থেকে বলছে যে ওই লোকটা মনে করে পানির ভিতরে ঢুকে গেছে,
ওনার সাথে কে কি ছিল? এইখান ওর সাথে কেউ সাথে থাকে না। জালটা কি? জাল জাল আছে, একটা ডুলা আছে, একটা হেড আছে ওই সাদা টুপির মতন, তারপরে একটা সাদা গেঞ্জি লেঙ্কি পরা, রেডিমেড লুঙ্কি পরা। এখনো খুঁজে পান আর না যোগ আবার পাইনি। ভাইয়া, আসলে আপনার এলাকার তো হ্যাঁ, কিভাবে আমার একটু এলাকা। বিস্তারিত এখানে ওনারা শখের বশত বিভিন্ন পেশার মানুষ তাদের নিজের যে কাজকর্মর পরে অবসর টাইমে তারা মাছ ধরতে আসে। এই নিয়মে উনি আসছে, ওনার নাম নুরু, আমাদের বাদছড়া বিশিষ্ট ব্যবসায়ী ওমর কাজীর বোন জামাই। তো এরপরে 2:30 থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না। তো একটা বিষয় হচ্ছে এখন পর্যটন মৌসুম, সমুদ্র সৈকতের যেটা সত্যি কথা, একেবারেই এটা কোনো ধরনের যে তারা ভেসে যাবে পর্যটক বা সাধারণ মানুষ, এটার কোনো নিরাপত্তা নেই। আমরা যুগ যুগ ধরে যে সি নেটিংয়ের ব্যবস্থা করে আসার জন্য আমরা অনেক আন্দোলন করেছি। যেমন আজকে এই লোকটা চলে গেল, আজকে যদি এই যারা জেলা প্রশাসনের নিয়োজিত যে ম্যাজিস্ট্রেট আছেন ওনাদের আন্ডারে যে বীজ কর্মীরা আছেন, আমি বীজ কর্মীর ইনচার্জ মাহবুবকে ফোন দিয়েছি, তিনি 2টি জেটস্কি ব্যবস্থা করেছেন। আজকে যদি এখানে যে মানে এখানে টুরিস্টরা ঘুরবে, এই সমুদ্রের কোনো নিয়ম নীতি কেউ আজও পর্যন্ত জানে, এটা অজানা রহস্য। এখানে যারা মাছ ধরতে আসে তাদেরকে বাধা দেওয়া উচিত, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে মানুষ যাতে ভেসে না যায়, দুর্ঘটনার শিকার না হয়, এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা নেওয়া জেলা প্রশাসনের উচিত বলে আমি মনে করি। পাশাপাশি আমি যে এই যে মন্ত্রণালয় আছে, পর্যটন মন্ত্রণালয়ের বরাবর আমি অনুরোধ জানাচ্ছি, প্রতি বছর এভাবে অনেক প্রাণহানি হয়, অকালে অনেক মানুষ মৃত্যু হয়, পর্যটক মৃত্যু হয়। এই ব্যবস্থার সি নেটিংয়ের ব্যবস্থা করতে হবে, এখানে নিরাপত্তা জোরদার করতে হবে। আমরা দেখি যে সমুদ্র সৈকতে বিভিন্ন পয়েন্টে সিসিএফ লাইফের কর্মীরা আছেন, ওখানে কি রয়েছে কিনা আরও বাড়ানো উচিত? অ্যাকচুয়ালি যে লাইফ গার্ডগুলো আছেন, এখন 2টা জেট স্কি আসছে, 2টা করে 4 জন আসছে, 2 জন ডুবুরিও আসছে। তাদের জনবল শক্তি দরকার আছে, তাদের ইনস্ট্রুমেন্ট দরকার আছে। বিশেষ করে যারা এখানে সার্ফিং করে, আমাদের যে কক্সবাজারের বাহারচরা এলাকা, এখানে কয়েকশো মনে হয় সার্ফার আছেন, তাদেরকেও যদি একটা নির্দিষ্ট একটা তাদের যে মূল্যায়ন করা হয়, একটা বেতন ধার্য করা হয়, তারা বিচে সময় দিতে পারে। তারা খুব, যেমন আমাদের জাফর আছে, সে বিশ্বসেরা একজন সার্ফার, এরকম অনেকেই আছেন, তাদেরকে এখানে কাজে লাগানো যায়। বীজকর্মীকে আরও যে বীজকর্মী যারা আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার, জনশক্তি বাড়ানো দরকার, ইনস্ট্রুমেন্ট বাড়ানো দরকার বলে আমি মনে করছি। আমি তো বলেছি এখানে আসলে যারা জিওগ্রাফির স্টুডেন্ট আছে তাদেরও এখানে নিয়োগ দেওয়া যেতে পারে জেলা প্রশাসনে। মুদ্রা কথা হচ্ছে, কক্সবাজার যে বঙ্গোপসাগরের যে রীতিনীতি আদৌ কেউ এটি ধরতে পারে নাই। আমরা শুনেছি, আমি ব্যক্তিগতভাবেও একজন সাংবাদিকতা করি, আমরা লিখেছি এখানে গুপ্ত খাল হয়, গুপ্তচর হয়, এটা আমরা শুনেছি, অনেকে চলে যায়। কিন্তু সব কথা শেষ কথা হচ্ছে, এখানে যদি নিরাপত্তা ব্যবস্থা থাকে, ডুবুরি থাকে, ইনস্ট্রুমেন্ট থাকে, টিল নাও যদি প্রত্যেকটা পয়েন্টে স্পিডবোট থাকে, জেট স্কি থাকে, পর্যটকদের নিরাপত্তা, স্থানীয়দের নিরাপত্তা, তাহলে এই দুর্ঘটনাটা ঘটবে না বলে আমি মনে করছি। আমরা কথা বলছিলাম যে বাহারছড়ার অনেক স্বতন্ত্রের সাথে যে বৃদ্ধা নুরুজ্জামান, তার নুরুজ্জামান হলে তার ডাক নাম হচ্ছে খৈল্লা, এরকম একটা বিষয় আমরা জানতে পেরেছি। এবং নুরুজ্জামানের জাতীয় স্বজনদের সাথে আমরা কথা বলেছিলাম, তার ভাইয়ের সাথেও কিন্তু আমরা কথা বলেছিলাম। মূলত তিনি একজন পেশায় মুদির দোকান ব্যবসায়ী, কিন্তু প্রায় সময় শখের বশে তিনি এখানে মাছ ধরতে আসেন। কিন্তু এখন 2:30 কিংবা 3টার দিকে যখন তিনি এখানে আসেন, তখন ভাটা ছিল, অর্থাৎ কোনো ধরনের জোয়ার ছিল না। ফলশ্রুতিতে যখন তিনি মাছ ধরতে যায়, সেখানে তিনি নিখোঁজ হন। পাশাপাশি তিনি নিখোঁজের সময় তাদের ভাষ্যমতে তার হাতে জাল ছিল, একটা ডোলাও ছিল, পাশাপাশি পরনে একটা টুপিও ছিল, এটা একটা বিষয় আমরা জানতে পেরেছি। তবে সিসেফ লাইফগার্ড কর্মীদের যে তারা 2টি টিমে ইতিমধ্যে এখানে এসেছে, তারা একদম হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে সাগরের এই প্রান্ত থেকে এই প্রান্তে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তারা ছুটে যাচ্ছে। তারপরে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের হদিস পাইনি এই নুরুজ্জামানের। তবে সিসেফ লাইফগার্ড কর্মীদের আমরা প্রায় সময় শুনতে দেখি, তারা বলে যে সমুদ্রের বিভিন্ন পয়েন্টে রিপ কারেন্ট বা গুপ্তচর তৈরি হয়েছে। বিশেষ করে এই যে শৈবাল পয়েন্টে যে নুরুজ্জামান নিখোঁজ হয়েছে, তারা যে চিহ্নিত করেছে তার মধ্যে খুব বিপজ্জনক হচ্ছে এই পয়েন্ট। এখানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে
রিপ কারেন্ট বা গুপ্তচর তৈরি হচ্ছে। যে রিপ কারেন্টের কথা বলছে এটি হচ্ছে মূলত একটি গুপ্তচর। এখানে যখন আসলে গভীর হয়ে পড়ে, যে একটা চিহ্নিত জায়গায় যখন মানুষ নামে, তখন ওই জায়গাতে যখন মানুষ খুব একদম সহজে তারা উঠে আসতে পারে না, দুঃসাধ্য ব্যাপার হয়ে পড়ে, যার কারণে প্রায় সময় মানুষ এখানে আসলে ডুবে মারা যায় বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেসব ঘটনাগুলো এখানে ঘটে থাকে। তবে আজকে যে নিখোঁজ হয়েছে, কী কারণে আসলে তিনি নিখোঁজ হয়েছে এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানতে পারিনি। তবে পরিবারের পক্ষ থেকে এটি বলা হয়েছে তিনি সাগরে মাছ ধরতে গিয়ে, অর্থাৎ সাগরের একদম কিনারায় মূলত হাঁটু সমান কিংবা গলা পর্যন্ত যে পানি আছে সেখানে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হয়েছে একটা বিষয় আমরা জানতে পেরেছি। এবং বৃদ্ধ নুরুজ্জামান, তার 2 ছেলে 1 মেয়ে, এরকম একটা বিষয় আমরা জানতে পেরেছি পরিবার সূত্রে। পাশাপাশি আমরা আরও একটু কথা বলতে চাই নুরুজ্জামানের যে পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন আছে, কথা বলতে চাই আপনার সাথে। আপনি কি শুনেছেন? আমিও ওইরকম শুনতেছি, উনি 2:30টার দিকে আসছিল মাছ মারার জন্য। আমার চাচা শ্বশুর তো বাসা থেকে শুনলাম একজন নাই দিছে, খবর দিছে যে মাছ ছাড়ার একটা লোক পানিতে ভেসে গেছে। তো আর আমরা এসে দেখলাম এখনো খোঁজখবর পাইতেছি না। মানুষটা ভালো, ব্যবসা করে, মধ্যম বয়সী, 55-60 মতো হবে। ওনার নাম কি? নুরুজ্জামান প্রকাশ কুল্যা, ব্যবসা করে, মুদির দোকান আছে। এখন এটা আল্লাহ ভরসা, আল্লাহ জানে, আমরা তো এখনো বলতে পারতেছি না। পরিবারের অবস্থা বলতে 1 ছেলে 2 মেয়ে, মোটামুটি তারা চলে। মানুষটা ভালো মানুষ, নামাজি মানুষ। কান্নাকাটি তো অবশ্যই, এদের তো আর একটা ছেলে মাত্র, বোন দুটো বিয়ে দিয়েছে, একটা সিটিয়ান দিয়েছে আর একটা কলাতলিতে, ছেলেটাও মনে হয় অনার্স পথে। সতর্কতা বলতে এখানে 3টা পয়েন্ট আছে, 3-4টা পয়েন্ট আছে। প্রতিটা পয়েন্টে যদি 2টা করে লুক দেয় তাহলে মোটামুটি একটা হয়। এখন তো খবর দিয়ে আনতে হয়, সবাই এক জায়গায় বসে থাকে, খবর দিয়ে আনতে হয়, এদেরকে কল দিয়ে আনতে হয়। কল করবো কেন? এরা পয়েন্টে যদি 2টা লোকও যদি থাকে তাহলে তো আজকে এই দুর্ঘটনাটা হয় না। অনেক দুর্ঘটনা হয় সাগরের মধ্যে, প্রায় সময় দেখা যায়। ওদেরকে কল দিয়ে আনতে হয়, ওরা এক জায়গায় বসে থাকে। ওদের ডিউটি যদি 2জন করে পয়েন্টে দিলে হয়, আমি এটা মনে করি। প্রশাসনের উচিত বলতে এখানে অনেক ব্যাপার সেবার আছে, জনবল আরও বাড়ানো দরকার। এদের যদি হয়তো বা জনবল কম, যেহেতু সাগরে অনেক সময় এই দুর্ঘটনাটা হয়, এটা নতুন না। সেই ক্ষেত্রে জনসংখ্যা যদি কম থাকে তাহলে আর একটু বাড়ালে মনে হয় ভালো হয়। হ্যাঁ, খাইছি বলে। দর্শক, আমরা যে তথ্যটুকু পেয়েছি যে বৃদ্ধা নিখোঁজ নুরুজ্জামান, তার খোঁজ অনেকটা পেয়েছে এরকম একটা বিষয় আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে মানুষরা ছুটে যাচ্ছে সমুদ্রের দিকে। আমরা একটু সামনে যেতে চাই। অনেকটা আসলে মানুষ উত্তেজিত হয়ে পড়েছে। যে বৃদ্ধা নুরুজ্জামান, তার খোঁজ পেয়েছে এর একটা বিষয় তারা বলতে চাচ্ছে। তার যে পরিবার অবস্থা, তারা কান্নায় ভেঙে পড়েছে। তবে তিনি জীবিত আছে নাকি মৃত সে ব্যাপারে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে এখন কি করা যায় আসলে, নুরুজ্জামান যেহেতু তার সাথে জাল ছিল, একটা ডোলাও ছিল, সেক্ষেত্রে তার খোঁজ পাওয়া অনেকটা আসলে সহজ হইতে পারে। তবে ইতিমধ্যে আমরা দেখছি আসলে এই শৈবাল পয়েন্টে সিসেফ লাইফগার্ড কর্মীদের প্রায় 3টা টিম কাজ করছে। এখানে বিচ কর্মীরাও এসেছে, তারা একদম হন্য হয়ে করছে এখানে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের নিশ্চিতভাবে বলা যাচ্ছে তার খোঁজ পাওয়া গেছে কিনা। তবে অনেকে বলছে তাকে সাগরের মাঝখানে দেখছে, তার একটা হয়তো চিহ্ন তারা দেখছে, এর একটা বিষয় তারা সন্দেহের ভিত্তিতে বলছে। তবে দেখা যাক আসলে সিসেফ লাইফগার্ড কর্মীরা যেহেতু খুঁজছে,
তারা আসলে শেষ পর্যন্ত তাকে খোঁজ পায় কিনা, অর্থাৎ বৃদ্ধা যে নুরুজ্জামান তার খোঁজ পায় কিনা দেখা যায়। তার পরিবারের অবস্থা একদম কান্না জড়িত কণ্ঠে তারা এখানে আছে, তারা কান্না করছে অনেকে, সেই বিষয়গুলো আমরা দেখেছি। আমরা যদি নুরুজ্জামান আরেকটু বলি, তার বিষয়ে আরেকটু ক্লিয়ার হয়ে আপনাদের। নুরুজ্জামান তিনি একজন মুদির দোকান ব্যবসায়ী, 60 বছরের বৃদ্ধা, তার 2 ছেলে 1 মেয়ে। তিনি মূলত একজন মুদির দোকানের ব্যবসায়ী। মাঝে মধ্যে এই যে সাগরের এক হাঁটু কিংবা এক ঘলা পানির জায়গায় প্রায় সময় শখের বসে মাছ ধরতেন, এরকম বিষয় আমরা জানতে পেরেছি। ঠিক তার ফলশ্রুতিতে আজকেও তিনি এখানে এসেছেন মাছ ধরার জন্য। তার সাথে আরও 2-1 জন মানুষ ছিল। একটা সময় যখন 2টা, 2:30 কিংবা 3টা হয়, তখন ওই সময় তিনি সাগরে ভেসে যায় কিংবা আকাঙ্ক্ষিত নিখোঁজ। পরবর্তী তার সাথে থাকা যে মানুষগুলো রয়েছে তারা পরিবারকে খবর দেয় এবং পরিবার যেখানে এসে অনেক খোঁজ খবর নিতে থাকে, কিন্তু তার কোনো ধরনের খোঁজ পায়নি। তবে তারা আশেপাশের লোকজন এবং সিসেফ লাইফগার্ড কর্মী, বিচ কর্মী এদেরকে খবর দিলে তারা এখানে এসে এখন পর্যন্ত তার খুঁজে তারা আছে এবং একটু দেখতে পাচ্ছি সিসেফ লাইফগার্ড কর্মীদের যে অবস্থা, তারা বলছে এখন পর্যন্ত খোঁজ পায়নি, তবে নিশ্চিতভাবে তারা বলতে পারছে না। তবে আমরা শেষ পর্যন্ত আসলে দেখতে চাই এই নুরুজ্জামান আসলে তার খোঁজটা পাওয়া যাচ্ছে কিনা এবং তিনি কীভাবে নিখোঁজ হলো, তিনি জীবিত আছে কি নাকি মারা গেছে, এই বিষয়গুলো একটু আমরা দেখার চেষ্টা করব। ফ্যান তুলো না, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সিসেফ লাইফগার্ড কর্মীদের 3টা টিম, অর্থাৎ জেটস্কির সাহায্যে তারা এখানে খোঁজ খবর নিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তার খবর তারা পায়নি। এখানে অসংখ্য মানুষ রয়েছে, নুরুজ্জামানের যে আত্মীয় স্বজনগুলো আছে তারাও রয়েছে, তারাও খুঁজছে, কিন্তু বিভিন্ন পয়েন্টে গিয়ে তারা কোনো ধরনের হদিশটা পাচ্ছে না নুরুজ্জামানের। না হয় ভালো লাগে। অসংখ্য মানুষ যে নিখোঁজ হয়েছে নুরুজ্জামান, তার আত্মীয় স্বজন এবং এলাকাবাসীরা সবাই এখানে এসেছে, সবাই কিন্তু খোঁজ খবর নিচ্ছে, কিন্তু এত চেষ্টার পরও এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি। একটা বিষয় আমরা দেখছি। আমরা একটু সিসেফ লাইফগার্ড কর্মীদের যে বর্তমান অবস্থা, তারা যে খোঁজ খবর নিচ্ছে, আমরা একটু তাদেরকে দেখাতে চাই। 3টি জেট স্কির সাহায্যে তারা এই সমুদ্রে বিভিন্ন পয়েন্টে এদিক বেদিক ছুটছে, কিন্তু আমরা দেখি যে তাদের ভাষ্যমতে সিসেফ লাইফগার্ড কর্মীরা প্রায় সময় আসলে বলে থাকে যে যখন সমুদ্রে নামার সময় যাদের সতর্কমূলক যে তাদের যে বার্তা সেগুলো মানুষরা অবলম্বন করে, কিন্তু তারা বলছে প্রায় 70% মানুষ তাদের যে দিক নির্দেশনা কিংবা সচেতনমূলক যে বার্তাগুলো সেগুলো ফলো করে না, যার কারণে নানান সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। তারা বলছে সমুদ্রে প্রায় সময় মানুষ গোসলে নেমে এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়, যেখান থেকে অনেক মানুষের মৃত্যুবরণ হয়ে থাকে। পাশাপাশি তারা বলছে সমুদ্রের বিভিন্ন পয়েন্টে রিপ গার্ডেন তৈরি হয়েছে, কিংবা এই যে বলা হয় যে গুপ্তচর, যেখানে আসলে একদম টন্নুটুর মতো অবস্থা হয়ে যায়, সেখানে যখন মানুষ পড়ে তখন
তো যখন তারা আসলে রিপ কারেন্টের মধ্যে পড়ে যায় যে কোনো মানুষ, তখন সেখান থেকে সাঁতার জানা সত্ত্বেও অনেক মানুষ উঠে আসতে পারে না, কেননা এই রিপ কারেন্টটা সিসেফ লাইফ গার্ড কর্মীদের ভাষ্যমতে এই রিপ কারেন্টটা অনেকটা আসলে ভয়ানক হয়ে পড়ে। তখন কোনো মানুষ সেখান থেকে উঠে আসতে পারে না। নানান সময় নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে ঘটে থাকে, আমরা সেটি দেখেছি। পাশাপাশি আজকের যে ঘটনা আমরা সেটি দেখেছি। একটু আরও কয়েকজন মানুষের সাথে আমরা কথা বলতে চাই। ধন্যবাদ। আমরা শুনেছি 2টার দিকে উনি পানির স্রোতে মাছ ধরতে আসছিলেন। আমাদের জেলা কল্যাণ সমিতির উনি সিনিয়র সদস্য, ওনার সবাই চিনে কুল্লা, ওনার নাম হচ্ছে কুল্লা। উনি মাছ ধরতে যখন আসেন তার পাশে আরেকজন ওনার বন্ধুবর ছিলেন। ওনাকে জালের যে রশি ছিল ওটা ওনাকে একটু বলছিলেন একটু ছেড়ে দেন। উনি মানে ছেড়ে না দিয়েই উনি পানির সাথে অনেক যুদ্ধ করেছেন। তখন ওই যে ভাই ছিল তার যান রক্ষার্থে চলে আসছেন। আমাদের এই সদস্যটা এই কুল্লা যিনি আছেন উনি এই শৈবালের সোজা নেমে তিনি সেইখানে পানির স্রোতে মানে তলিয়ে গেছেন। কয়টার সময় মিনিমাম 2টা, যখন জোয়ার যখন মানে আসতেছে তখন আর কি, জোয়ার যখন আসতেছে পিছনের মেবি আপনার সামনের যখন পানি কম থাকে পিছনের একটা আপনার চোরাবালি আছে, আপনার চোরাবালিটা হচ্ছে আমরা কইয়া বলি বাংলাদেশ মানে কক্সবাজার পাশে, এটা হচ্ছে কইয়া মানে চোরাগর্ত, ওই পানিতে চলে গেছে আর কি। আমরা এখন আপনাদের সহযোগিতায় লাইফ গার্ড আছে, আমি বিচ ম্যানেজমেন্ট কমিটির যিনি দায়িত্বশীল এডিন স্যার আছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমরা মাহবুব সাহেব যিনি আছেন, যিনি বীজ কর্মী, যিনি সুপারভাইজার, ওনার ইয়েতে তাড়াতাড়ি আমরা যে আপনার সহযোগিতায় আমরা জ্যাটিস্কি পেয়েছি, লাইফ গার্ড পেয়েছি, আপনাদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমরা চাই আমাদের এই জিনিসটা যেন তাড়াতাড়ি আমরা কুল্লা নামে যিনি আছেন বাহারচড়ার কৃতি সন্তান, আমাদের জেলা কল্যাণ সমিতির সিনিয়র সদস্য, আমরা যেন তাড়াতাড়ি আমি ওনাদেরকে খুঁজে পাই। আপনাদের সহযোগিতা কামনা করছি, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জেলা কল্যাণ সমিতির একজন সদস্যের সাথে, তিনি যে বলছে আসলে প্রায় সময় তারা যখন সমুদ্রে মাছ ধরতে যায় তখন রিপ কারেন্ট বা সমুদ্রের যে বালুচর, গুপ্ত বালুচর বলা হয়, সেটি তৈরি হয়ে থাকে, যার কারণে এই সমস্ত যে ঘটনাগুলো প্রায় সময় ঘটে। একটা বিষয় তারা আমাদের জানিয়েছে। এবং আরেকটা বিষয়, এই যে মূলত নুরুজ্জামান প্রকাশ কুল্লা, তিনি প্রকৃত একজন জেলে নয়, তিনি একজন ব্যবসায়ী। শখের বসে মূলত তিনি এখানে গোসলে নেমেছিলেন, শখের বসে তিনি এখানে মাছ ধরতে এসেছিলেন। পরবর্তী আজকে দেখা যায় তিনি নিখোঁজ হয়েছে। তবে তার পরিবারের মতে তিনি প্রায় সময় মাছ ধরতে আসেন, তার ফলশ্রুতিতে আজকেও এখানে এসেছে। তবে আজকে এসে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছে, পরিবার একদম কান্নায় ভেঙে পড়েছে, এরকম একটা অবস্থা আমরা দেখেছি। তাদের সাথে কথা বলেছি, নুরুজ্জামানের যে ছোট ভাই তার সাথে আমরা কথা বলেছি, পাশাপাশি তার যে আত্মীয় স্বজন কিংবা এলাকাবাসী তাদের সাথেও কথা বলেছি। প্রত্যেকে বলছে সাগর নিখোঁজ হয়েছে মূলত মাছ ধরতে এসে, হয়তো রিপ কারেন্টে পড়ে এই সমস্ত ঘটনার সম্মুখীন হতে পারে, একটা বিষয় তারা আমাদের জানিয়েছে। এখনো পর্যন্ত যারা সিসিএফ লাইফের কর্মী আছে তারা খোঁজ নিচ্ছে সাগরের এই প্রান্ত থেকে এই প্রান্তে, এদিক থেকে ওদিকে, তারা দিক বেদিক ছোটাছুটি করছে, কিন্তু তাদের মধ্যে এখনো পর্যন্ত কোনো ধরনের খোঁজ মিলেনি নুরুজ্জামানের। তবে তারা বলছে যতক্ষণ পর্যন্ত নুরুজ্জামানের খোঁজ পায়নি ততক্ষণ পর্যন্ত তাদের যে অভিযান খোঁজের জন্য সেটি তারা করবে বলে আমাদের জানিয়েছেন। অসংখ্য মানুষ এখানে দেখতে পাচ্ছি, যেগুলো আসলে বাহাতছড়া। এই যে নুরুজ্জামান যিনি নিখোঁজ হয়েছেন, তার বাড়ি বাহাতছড়া, তার যে ডাকনাম, তাকে মানুষ খুল্লা বলে চিনে। আসলে তার প্রকৃত নাম হচ্ছে নুরুজ্জামান। তার 2 ছেলে 1 মেয়ে, এরকম একটা বিষয় আমরা জানতে পেরেছি। এরকম একটা বিষয় আমরা জানতে পেরেছি। তবে তিনি শখের বসে এখানে বিষয় বলে। তবে আমরা জানি যে প্রায় সময় সমুদ্রে যখন আসলে
মানুষ ঘুরতে আসে কিংবা পর্যটকরা আসে, অনেক সময় এখানে মানুষ আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়ে পড়ে, কেননা এই সমুদ্রের বিভিন্ন পয়েন্টে রিপ কারেন্ট তৈরি হয়েছে, গুপ্ত বা যে বালছর সেটি তৈরি হয়েছে, এই বিষয়ে আমরা জানি, যার কারণে প্রায় সময় অনাকাঙ্ক্ষিত এসব ঘটনার সম্মুখীন হয়। তবে আজকে নুরুজ্জামান তিনি স্থানীয় একজন মানুষ, কক্সবাজার পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পশ্চিম বাহাতছড়া এলাকার তিনি বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি। এখানে নুরুজ্জামানের যে আত্মীয় স্বজনগুলো আছে তাদের সাথে কিন্তু কথা বলেছি, প্রত্যেকে বলছে তিনি প্রায় সময় এখানে মাছ ধরতে আসেন। তবে আজকে এই যে মাছ ধরতে এসে তিনি নিখোঁজ হয়েছেন। তিনি যখন নিখোঁজ হয়েছেন, আমিন নামে একজন মানুষ তার সাথে ছিল, তার সাথে মাছ ধরতে এসেছিল। তার কাছ থেকে আমরা যে তথ্যটুকু পেয়েছি, যখন তিনি নিখোঁজ হচ্ছিলেন তখন তার গায়ে একটা শার্ট ছিল, পরনে আরেকটা টুপি ছিল মাথায়, পাশাপাশি সাথে থাকা জাল এবং ধুলাইও কিন্তু ছিল, এটা একটু বিষয় আমরা জানতে পেরেছি। আমরা একটু নুরুজ্জামানের যে আত্মীয় স্বজন তাদের সাথে আরও একটু কথা বলতে চাই, আসলে তাদের যে অবস্থা বক্তব্য নিয়ে একটু নুরুজ্জামানের আত্মীয় স্বজনকে দেখতে পাচ্ছি, আমি কথা বলি আপনার সাথে। আসলে আমাদের এলাকা এখনো তো পাওয়া যায়নি। হয়েছে যে উনি মাছ ধরতে আসছে তো এখানে, এমনি শখ করে আসে আর কি, শখ করে আসছে। আজকেও এমনি ওর ওয়াইফের নিষেধ করছিল আমি না আসার জন্য, তো আসছে জাল মারতে আসছে, যা জাল আছে না যা কি জাল ওগুলো মারতে আসছে, মারতে আসছে। ওই যে এখানে তখন পানি ছিল না, তখন পাটা ছিল, ওখানে একটা চর আছে না বাইরের চর, ওখানে যায় মারতেছিল আর কি। ওই যখন জোয়ার লাগছে এই আপনার ইয়াটা ওই ওটা পানি ভর্তি হয়ে গেছে, তখন আসার সময় ওনাকে আসার সময় মানে ওই গভীরে পড়ে গেছে, জাল নিয়ে এসেও আর উঠতে পারেনি। হ্যাঁ ছিল, 2-1 জন ছিল, ওনারা বলতেছে যে আমরা দেখছি ওকে আমরা জাল ছেড়ে দিয়েছে বলছিলাম, জাল ছেড়ে দেয়নি, আমাদের জাল ছেড়ে ধরতে বলছিলাম, ও জাল ছাড়েনি। এই একটু খবর, এই থেকে আর কোনো খবর পাইনি। পরিবারের অবস্থা তো বেশি খারাপ পরিবারের, যেমন কি মেয়ে একটা এখন অজ্ঞান হয়ে গেছে, বাসায় নিয়ে গেছে, ছেলে তো প্রচুর কান্না করতেছে, ওয়াইফও অজ্ঞান হয়ে গেছে বাসায়, ওনার ওয়াইফও। ওনার ইয়ে আছে, কুলিং কান্নার আছে, কুলিং কান্নারে, হ্যাঁ মুদির দোকানের মতো কুলিং কান্নার আছে বাড়ির পাশে। হ্যাঁ ভালো ভালো মানুষটা, ভালো, খুবই ভালো মানুষ। আমরা শুনছি হলে 4টার দিকে, উনি আসছে 2:30টার দিকে জাল মারতে, হয়তো ওইটা ঘটছে হলো 3টা 3:30টার ওদিকে। এখানে সবাই এলাকার লোক, ইয়াসিন লাইফ গার্ড আছে যেটা নিয়ে করতেছে, প্রশাসনের লোক আছে, টুরিস্ট পুলিশ আছে, সবাই খুঁজতেছে, এলাকার লোক সবাই আছে ধরতে গেলে, এদের আত্মীয় স্বজন আছে, বাইরে আসছে, তারপরে না পাইনি। আমরা নুরুজ্জামানের যে প্রতিবেশী তাদের সাথে কথা বলছি, তারা বলছে তিনি একজন আসলে ভালো মানুষ ছিল, পেশা একজন মুদির দোকান, তার একটা কুলিং কন্যার যে দোকান সেটি আছে, সেটি নিয়ে মূলত তার সংসার চলত। কিন্তু শখের বসে যেহেতু তিনি প্রায় সময় মাছ ধরতে আসেন, ইনকাম মতো দোকান শেষ করে, যেহেতু এখন ঈদের সময় তেমন একটা আসলে বেচা কেনা নেই, যার কারণে তিনি শখের বসে এখানে এসেছেন। এখানে এসে মাছ ধরার সময় তিনি নিখোঁজ হয়েছেন। এই খবর পাওয়ার পরপর আমরা দেখেছি এখানে টুরিস্ট পুলিশের লোকজন এসেছে, পাশাপাশি সিসএফ লাইফগার্ড কর্মী, বিচ কর্মী, প্রশাসনের লোকজনও কিন্তু এখানে এসেছে, প্রত্যেকে খোঁজ খবর নিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত নুরুজ্জামানের যে খোঁজ পাওয়া যায়নি, আমরা সেটি দেখেছি। সর্বোপরি বলতে হয় সকলে আপ্রাণ চেষ্টা করছে, এখনো পর্যন্ত কিন্তু তাকে পাওয়া যায়নি। তারা আশা করছে হয়তো তাকে পাওয়া যাবে, তবে তার পরিবারের দাবি জীবিত হোক মৃত হোক তাকে যেন পাওয়া যায়, অর্থাৎ তার খোঁজকে যেন তারা পায়, এরকম একটা বিষয় বলছে। নুরুজ্জামানের যে ছেলের অবস্থা আমরা দেখেছি, একদম কান্নায় তিনি ভেঙে পড়েছেন, এবং এই কান্না জড়িত কণ্ঠে তিনি এদিক আর ওদিক কিংবা দিক বেদিক ছোটাছুটি করছে। পাশাপাশি নুরুজ্জামানের যে মেয়ে একজন আমরা দেখতে পেয়েছি যে কান্না করতে করতে একদম অজ্ঞান হয়ে পড়েছে, ইতিমধ্যে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নুরুজ্জামানের যে স্ত্রী তিনিও কিন্তু এখানে এসেন, অনেক প্রচুর কান্নাকাটি করছে বলতে গেলে, তারপরেও কিন্তু তার যে খোঁজটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সিসএফ লাইফগার্ড কর্মীদের আসলে তারা আসলে নিরলসভাবে এভাবে কাজটা করতে চায়,
প্রায় সময় যখন সমুদ্র অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে তখন তারা এখানে এসে এই যে তাদের খুঁজে তারা জেট স্কির সাহায্যে এভাবে কাজ করে যায় এবং প্রায় সময় তাদের যে আসলে বিষয়গুলা তবে এখানকার মানুষ কিংবা কক্সবাজার মানুষের যে দাবি যারা সিসেফ লাইফগার্ড কর্মী আছে তাদের যে সংখ্যা অনেকটা কম বিচের তুলনায়। তারা বলছে তাদের সংখ্যা যদি বাড়ানো যায় বিভিন্ন পয়েন্ট যেগুলো আছে সেখানে যদি নিয়োগ করা হয় কিংবা কক্সবাজারে শত শত সার্ফার আছে প্রশিক্ষিত সার্ফার তাদেরকে যদি কাজে লাগাতে পারে সেক্ষেত্রে এই সমস্ত যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আছে সেগুলো অনেকটা এড়াতে পারবে বলে তারা আমাদের জানিয়েছেন। এবং আমরা এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত হয়ে যে নিখোঁজ নুরুজ্জামান তার যে বিষয়গুলো কীভাবে নিখোঁজ হলো তার পরিবারের অবস্থা কেমন এখনও পর্যন্ত আপডেট যে খবরগুলো সেগুলো আমরা জানার চেষ্টা করছিলাম। তবে সর্বশেষ আপডেট খবর হচ্ছে এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া হয়নি। এখন সিসিএফ লাইফগার্ড কর্মী বিচ কর্মী থেকে শুরু করে নুরুজ্জামানের যে পরিবারের লোকজন প্রত্যেকে খোঁজ নিচ্ছে কিন্তু এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি। আমরা হয়তো যদি নুরুজ্জামানকে পাওয়া যায় পরবর্তীতে লাইভের মাধ্যমে এই বিষয়গুলো হয়তো জানার চেষ্টা করব।